পরের প্রশ্ন হচ্ছে, বিয়ে করতে ইচ্ছুক কিন্তু পরিবার মানছে না, এখন উপায় কি? আপনাদের প্রশ্ন পড়ার পরে বুঝলাম যে আপনাদের ভেতরে কত কষ্ট। অর্থাৎ বিয়ে করতে চাচ্ছেন কিন্তু পরিবার মানছে না। পরিবার মানছে না, পরিবারকে মানান। পরিবার কোনোভাবেই মানবে না। আপনি সেই পরিবারকে বাধ্য করে যদি R15 কিনতে পারেন, তাহলে ওই পরিবারকে বাধ্য করে আপনি বিয়েও করতে পারবেন। এক কেন্দ্রিক পরিবারের দোষ দিয়েন না। হ্যাঁ, এখানে আবার আরেকটি কথা আছে। আরো প্রশ্ন, এখানে আবার আরেকটি কথা আছে। ও সময় শেষ আমাদের। এখানে আবার আরেকটি কথা আছে, পরিবার মানছে না কারণ কি? তার কারণ পরিবার দেখছে যে আপনার যে অবস্থা, চাইলে ডালে খিচুড়ি, আপনার নিজের জীবনের ঠিক নাই। এখন আপনি যদি আরেক মেয়েকে নিয়ে আসেন, তাহলে তার জীবনটাও বিপন্ন হতে পারে আপনার মতো একজনের সাথী হয়ে। এই জন্য পরিবার হয়তো চাচ্ছে আপনি আরেকটু দাঁড়ান, আরেকটু স্ট্যাবিলিটি অর্জন করেন, স্বচ্ছ থাকেন, আপনি জব করেন বা বিজনেস করেন, কিছু একটা করেন, আপনি অর্থ উপার্জন শুরু করেন। কারণ আপনার স্ত্রীকে খাওয়ানো আপনার বাবার উপরে তো ফরজ না, সেটা আপনার প্রতি ফরজ। এখন যেহেতু ফরজটা আপনার, সেই ফরদিয়াত আদায়ের জন্য যতটুকু ক্যাপাবিলিটি থাকা দরকার সেটা অর্জন করাও তো আপনার দায়িত্ব। এখন আর কেউ ঠিক বলে না, এখন এটা খুব খারাপ লাগছে বিষয়টা। সমাজ থেকে পশ্চিমা সংস্কৃতি দূর করতে করণীয় কি? গোপন গুনাহ থেকে বাঁচার উপদেশ চাই। পশ্চিমা সংস্কৃতির বিপরীতে ইসলামের সংস্কৃতিগুলো তুলে ধরতে হবে। ইসলামের সংস্কৃতির যত ধারা আছে, উপধারা আছে, যত দিক আছে, এই বিষয়গুলোকে আপনাকে জনসম্মুখে আনতে হবে। আজ থেকে 20-30 বছর আগে ওপেনলি ইউনিভার্সিটি কলেজ ক্যাম্পাসে এমন ইসলামিক সেমিনার করা হয়তো কঠিন ছিল। বর্তমানে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, বাংলাদেশের অধিকাংশ ইউনিভার্সিটি এবং কলেজ ক্যাম্পাসগুলোতে ইসলামিক সেমিনার হচ্ছে। তো আমাদের এই কেন্দ্রিক কার্যক্রমগুলো যত বাড়বে, অন ইসলামিক সংস্কৃতিগুলো তত ধীরে ধীরে কমতে থাকবে। গোপন গুনাহ থেকে বাঁচার উপদেশ সবসময় মনে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, তিনি পরকালে আমার প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্তের হিসাব নেবেন। আমার হারাকাত সুকুনাত, প্রতিটি মুভমেন্টের হিসাব তাকে দিতে হবে। এই সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি মাথায় রেখে কাজ করতে হবে। সালাতুল হাজতের নামাজ সম্পর্কে কিছুটা বলবেন। সালাতুল হাজাত গুরুত্বপূর্ণ একটি নামাজ। জীবনে বিশেষ কোনো জায়গায় আপনি ঠেকে গেছেন, আটকে গেছেন, একটা প্রয়োজন, হাজাত মানেই প্রয়োজন। ওই প্রয়োজনের জায়গায় আপনি ওযু করে 2 রাকাত সালাত আদায় করবেন, এটাই সালাতুল হাজাত। এই সালাতের পরে আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন। এই সালাতের সিজদায় গিয়েও আপনি আপনার রবের কাছে আপনার হৃদয়ের সকল ব্যথা বেদনা আরজিগুলো পেশ করতে পারেন। কারণ সিজদার দোয়া আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি গ্রহণীয়। রাসূল বলেন, তোমরা যখন সিজদায় যাও, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা যখন সিজদায় যায় তখন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে আর কোনো পর্দা থাকে না, তখন বান্দা সবচেয়ে তার রবের নিকটবর্তী হয়ে যায়। সালাতুল হাজাতে দাঁড়িয়ে আপনি সালাতের সিজদায় দোয়া করতে পারবেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। শারীরিক ত্রুটি যেমন গায়ের রং, উচ্চতা, চুল ইত্যাদি জনিত হীনমন্যতায় করণীয় কি? ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা দিবেন দয়া করে। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতিতে, অবয়বে। বাই নেচার আল্লাহ তাআলা মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। কারো যদি শারীরিক ত্রুটি থেকে যায়, যে অনেকের চোখটা একটু টেরা থাকে বা শারীরিকভাবে তিনি একটু 10 জনের চাইতে একটু ব্যতিক্রম তাকে দেখা যায়, এই কেন্দ্রিক সময়ে আপনি যদি তাকে নিয়ে হাসি ঠাট্টা করেন, তাহলে আপনি তাকে না, সে কে? সে তো নাথিং, কিছুই না। আপনি যদি তাকে নিয়ে হাসি ঠাট্টা করেন, তাহলে আপনি বস্তুত আল্লাহর সৃষ্টি নিয়ে হাসি ঠাট্টা করলেন। কারণ সে তার নিজেকে সৃষ্টি করেনি। সে তার নিজেকে সৃষ্টি করলে সে আপনার চেয়ে নিজেকে আরো সুন্দর করে সৃষ্টি করতে চাইতো। তিনি তার রব যেহেতু তাকে ওই আকৃতিতে সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে সে আকৃতি নিয়ে ব্যঙ্গাত্মক আচরণ করলে চলবে না। এবং এমন শারীরিক ত্রুটি আমাদের যদি কারো থেকে থাকে, সেক্ষেত্রে আমাদেরকে সবর করতে হবে। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই ধৈর্যের মধ্য দিয়ে আপনাকে হয়তো এমন কিছু দান করবেন যেটা শারীরিক সুস্থ সম্পন্ন মানুষকে হয়তো আল্লাহ তাআলা ওই বিষয়টা দিচ্ছেন না। আরেকজন প্রশ্ন করেছেন, বিভিন্ন হারাম কাজ যেমন নাচ গান অন্যান্য প্রচলিত সব হারাম কাজের বাস্তবায়ন করার জন্য যে নোটিশ দেয়া হয়, তার শুরুতে বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম এবং শেষে ইনশাআল্লাহ বলা হয়, ইসলামে কতটুকু জায়েজ এ সম্পর্কে ইসলাম কি বলে? এই বিষয়টি অত্যন্ত জটিল। তার কারণ একটা বিষয় ভালো করে বুঝবেন। একটি মাসালা শোনেন আগে। এক ব্যক্তি মদ পান করছে, শরঈভাবে ওই মদ্যপ কাফের না, সে হচ্ছে ফাসিক, সে পাপাচারী। কিন্তু কোনো ব্যক্তি যদি মদ পান করার শুরুতে বলে বিসমিল্লাহ, এ বলে ঢোক ঢোক করে মদ পান করে, তাহলে শরঈভাবে ওই বিসমিল্লাহ বলে মদ পান করনেওয়ালা হচ্ছে কাফের। তার কারণ হচ্ছে সে ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশকে কটাক্ষ করেছে, আল্লাহ যেটাকে হারাম করেছে সে ওই হারাম কাজের শুরুতে আল্লাহর নাম ঢুকিয়েছে, নাফরমানি করেছে, সে কুফর করে ফেলেছে। এজন্য কনসার্ট হচ্ছে, নাচ গান হচ্ছে, কিন্তু আপনি যদি সেখানে শেষে বলেন যে ইনশাআল্লাহ আগামী দিন আমরা কনসার্টটা করব, তাহলে আপনি ইনশাআল্লাহ মানে কি আল্লাহ চায়? তার মানে আপনার এই নিকৃষ্ট কাজটা আল্লাহ চাইলো? আপনি শুরুতে বললেন বিসমিল্লাহ, তাহলে তো মদ্যপের মদ খাওয়ার পূর্বের বিসমিল্লাহ বলার মতো হয়ে যায়। আমাদের দেশে ইসলাম সম্পর্কে মানুষের পর্যাপ্ত জ্ঞান না থাকার ফলে এদেশের মানুষ কোথায় বিসমিল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় ইনশাআল্লাহ, কোথায় কি ফিট করবে জানে না। এজন্য বলে আগামী ঈদে আমার একটা মুভি আসবে, সেটা ব্লকবাস্টার হবে ইনশাআল্লাহ। সে মুভি বানিয়ে বলতেছে এটা ইনশাআল্লাহ এটা ভালো হবে। তো এই জন্য এই বিষয়গুলো থেকে আমাদের নিজেদেরকে হেফাজত করতে হবে, শব্দ চয়নে আরো বেশি সতর্ক থাকতে হবে। আরেকজন প্রশ্ন করেছেন, হেদায়েত আল্লাহ তাআলা একজন মানুষকে কখন দান করেন? আমার 5 ওয়াক্ত নামাজ বিভিন্ন ওসিলায় বা অলসতার জন্য পড়া হয়ে ওঠে না, তাহলে কি আমি হেদায়েত প্রাপ্ত হব না? যদি হই, সেটা কখন, কিভাবে, কোন সময়? আমি একটা কাজ করিনি বা অনেক ভুল জেনে বা আমার কোনো বিষয় নিয়ে যদি ট্রল করে, হাসাহাসি করে, অনেক প্রশ্ন, এত প্রশ্নের একসাথে উত্তর দেওয়া কঠিন। প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে আল্লাহ তাআলা কখন মানুষকে হেদায়েত দেয়? আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দিবে তখন, ওয়ামাই ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ আপনাকে হেদায়েত দিবে তখন আপনি আপনার রবে পথে চলার 100% সিদ্ধান্ত নিয়ে হেদায়েত চাইবেন যখন। আপনি যদি না চান, চিন্তা করেন 2-4 ওয়াক্ত নামাজ পড়ছি, এখনো আল্লাহ আমার হেদায়েত দেয় না, মানে আল্লাহর হেদায়েত এত উপচে পড়তেছে, এটা ঠিকমতো ডেলিভারি না দিতে পারলে লস হয়ে যাবে। বিষয়টা তো এমন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষগুলো হেদায়েত পায় নাই, কারণ কি? তার কারণ তারা হেদায়েত চাই নাই। আবু তালেব হেদায়েত চায় নাই, আবু লাহাব হেদায়েত চায় নাই, উমাইয়া বিন খালফ হেদায়েত চায় নাই, মরু বেলাল, ইথিওপিয়ার অধিবাসী বেলাল বিন রাবাহ হেদায়েত পেয়ে গেছে। তার কারণ কি? সে হেদায়েতটা চেয়েছে। এজন্য আপনি হেদায়েতটা মন থেকে চাইবেন যখন, আপনার রব আপনাকে হেদায়েত দিবে তখন। এজন্য মন থেকে হেদায়েত চেয়ে সেভাবে কাজ করতে হবে দুনিয়াতে। আরেকটি প্রশ্ন, ছাত্রী শিক্ষার্থীদের টিউশন পড়ানোর ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? এ ব্যাপারে শরীয়তের কি সীমা রেখা ও শর্ত রয়েছে? আমি আমার পূর্ববর্তী আলোচনায় আগেই বলেছি যে ইসলাম প্রয়োজনে একজন নারীকে বিজনেস পারপাস অথবা জব করার জন্য বাহিরে আনাগোনার অনুমতি ইসলাম দেয়, প্রয়োজনের তাগিদে, অপ্রয়োজনে না। প্রয়োজন হয়েছে আপনি বিজনেস করতে পারবেন, জব করতে পারবেন, টিউশন পড়াতে পারবেন, তবে অবশ্যই পর্দা মেনটেন করে। আর এখনো প্রশ্ন নিচ্ছেন? শেষ করা যাবে না তো? ওকে। তো প্রয়োজনের তাগিদে ইসলাম এগুলো জায়েজ রেখেছে, বৈধ রেখেছে, তবে অবশ্যই পরিপূর্ণ পর্দা মেনটেন করে। এজন্য নারীদের ক্ষেত্রেও সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তবে অবশ্যই নারীদের টিউশনের ক্ষেত্রে অবশ্যই সবচেয়ে বেশি প্রাধান্য যে বিষয়টাকে দেবেন সেটা হচ্ছে আপার ক্লাসের কোনো স্টুডেন্টদের পড়ানো থেকে বিরত থাকতে হবে। তার কারণ সেখানে ফিতনা হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। পর্দা মেনটেন করে আপনি টিউশন করতে পারেন, জব করতে পারেন, যদি আপনার প্রয়োজন হয়, সেখানে ইসলামের কোনো বিধিনিষেধ নেই।
অনেক প্রশ্ন, সময় কভার করা যাবে কিনা আমি একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করছি। ভাগ্য সম্পর্কে জানতে চাই। আমি কিছু নির্বাচন করি জীবনে, এটার পর কি আমার না ভাগ্যে থাকে, এজন্য আবার ক্লোজ করি। বর্তমান প্রেক্ষাপটে নারী অর্থায়নের প্রয়োজনীয়তা কতটুকু? এক একজন এমন এমন প্রশ্ন করেছেন যে প্রশ্নের উত্তর দিতে গেলে মিনিমাম ব্যাখ্যা সাপেক্ষে লং টাইম আলোচনা করতে হবে। বিশেষ করে ভাগ্য, যেটা তাকদীর সম্পর্কে স্বাভাবিকত আমরা একটি জুমায় 1 ঘন্টায় আলোচনা করেও শেষ করতে পারি না। কারণ এই বিষয়গুলো এমন বিষয় যেটা আবার এক কথায় বোঝানো যায় না, এক কথায় বোঝানোর মতো এত সহজ সিলি ম্যাটারও এটা না। তার কারণ আপনাকে যদি কেউ এমন প্রশ্ন করে যে আপনি কি মদ আগের মতোই খান, আপনি উত্তর কি হ্যাঁ দিবেন না না দিবেন? এটা তো এক কথায় উত্তর দেওয়ার মতো না। যদি বলেন না খাই না, তার মানে আগে খাইতেন। তো আপনাকে তো এটাকে ডিটেলসে ব্যাখ্যা করতে হবে। তাকদীর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত, রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত। মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীর ফিক্সড করে ফেলেছেন। দুনিয়াতে আপনি কতদিন হায়াত পাবেন, রিজিক পাবেন, কে আপনার জীবন সঙ্গিনী হবে, কোন কাজ করবেন, কোন কাজ করতে পারবেন না, কোথায় সাকসেসফুল হবেন, কোথায় ফেইলার হবেন। তবে হ্যাঁ, রাসূল এটাও বলেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। কখনো কখনো শুধুমাত্র বান্দার দোয়ার দ্বারা আল্লাহ তাআলা তার তাকদীরকে পরিবর্তন করে দেয়। হয়তোবা আপনার তাকদীরে ইমিডিয়েটলি একটা দুর্ঘটনা ছিল, কিন্তু আপনি এত পরিমাণে ইস্তেগফার করেছেন, দোয়া করেছেন, আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে আদেশ দেয় যে এই তাকদীরটা একটু পরিবর্তন করে তাকে হেফাজত করে দাও। এজন্য দোয়া ইস্তেগফারের কোনো বিকল্প নেই। আরেকজন প্রশ্ন করেছেন 500 টাকা ভালো কাজে ব্যয় করলে, ওই কাজ চলমান থাকলে আমি যদি সাদকায়ে জারিয়ার অংশীদার হই, কিন্তু যদি চলমান কোনো খারাপ কাজে দান করি তাহলে কি গুনাহ থাকবে? ডেফিনেটলি থাকবে। আপনি ইসলামের লভ্যাংশটা যদি নেন তাহলে লসের ভাগিদারটাও নিতে হবে। আল জান্নাতু বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং ভয়ের মধ্যখানে জান্নাত। আপনি কোনো সাদকায়ে জারিয়ার প্রজেক্টে চ্যারিটি করলেন, দান করলেন, সেটা যেমন চলমান থাকবে আপনি ততদিন সেখান থেকে সওয়াব অর্জন করবেন। আবার আপনার অর্থ যদি এমন কোনো হারাম কাজে প্রবেশ হয় যেটা চলমান থাকবে দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ, তাহলে সেখান থেকে গুনাহের যে ভাগটা এটাও তো আপনার কাছে আসবে। পৃথিবীতে যত হত্যাকাণ্ড সংঘটিত হবে এই সকল হত্যাকাণ্ডের একটি ভাগ আদম আলাইহিস সালামের প্রথম পুত্র কাবিলের কাছে চলে যাবে। তার কারণ কি? তার কারণ পৃথিবীর প্রথম হত্যাকাণ্ডটা সেই শুরু করেছিল। সে যেহেতু এই পথ দেখিয়েছে, এখন এই পথে যারাই হাঁটবে, সে পিচ্চি, হান্নান, কালা, জাহাঙ্গীর যেই হোক না কেন, ওই গুনাহ কাবিলের আমলনামায় চলেই যাবে। তো এই জন্য এই বিষয়গুলো থেকে সতর্ক থাকতে হবে যেন আমাদের অর্থ কোনো গুনাহে জারিয়ার দিকে না চলে যায়। বিভিন্ন হারাম কনসার্ট বা অনুষ্ঠান সফল করার জন্য সবাইকে ডাকা ও বাধ্য করা এবং প্রোগ্রামকে সফল করার জন্য দোয়া চাওয়া ইসলামে কতটুকু সঠিক? একেবারেই সঠিক না। প্রথম বিষয় হচ্ছে, হারাম কোনো ক্ষেত্রে আপনি যদি কাউকে বাধ্য করেন, ইসলামের কোনো একটা বিষয় আপনি নিজে মানলেন না, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি ফাসেক হয়ে গেলেন, এর জবাবদিহিতা আল্লাহর সাথে আপনি দিবেন। কিন্তু কোনো বিষয়ে আপনার ক্ষমতা আছে, আপনি পাওয়ার কাজে লাগিয়ে ক্ষমতা বলে ওই হারাম বিষয়ে আপনি কিছু মানুষকে, অধীনস্থদেরকে বাধ্য করলেন, তখন আপনি কিন্তু ফাসেক না, তখন শরঈ পরিভাষায় আপনি হয়ে যান তাগুত। তাগুত মানে হচ্ছে যে নিজেও আল্লাহর একটা বিধানকে অমান্য করছে আর একজনকে অমান্য করতে বাধ্য করছে। তো সেক্ষেত্রে আপনি যদি কাউকে বাধ্য করেন, আপনি তো তাগুতের পর্যায়ে চলে গেলেন। আল্লাহ তাআলা দুনিয়ার প্রতিটি নবী রাসূলকে বলেছেন আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর ইবাদত করবে, তাগুতের বিরুদ্ধাচারণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাআতা লিমাখলুক ফি মাসিয়াতিল খালিক, কোন সৃষ্টির কথা শুনতে গিয়ে স্রষ্টার অবাধ্য হওয়া যাবে না। আমার টিচারের কথা শোনা আমার জন্য ফরজ, আমার মা বাবার কথা শোনা আমার জন্য ফরজ, তবে ততটুকু যতটুকু ইসলাম আমাকে লিমিট দিয়ে দিয়েছে। আমার মা বাবা, আমার টিচার, আমার প্রিন্সিপাল, আমার প্রাইম মিনিস্টার, আমার যাই আসুক না কেন জীবনে, তাদের এমন কোনো কথা যদি
আল্লাহর কথার এগেনস্টে চলে যায়, ওই কথা না মানা আমার জন্য ফরজ। এটা লাউড অ্যান্ড ক্লিয়ার। সেখানে আপনি কষ্ট পান, রাগ করেন, হাসেন, খুশি হন, আল্লাহর অবাধ্য হয়ে আপনি সৃষ্টির আনুগত্য করতে পারবেন না। এজন্য এই বিষয়গুলোতে খুব সাবধান থাকতে হবে আমাদেরকে। আরেকজন প্রশ্ন করেছেন, ইসলাম জ্ঞান অর্জনকে ফরজ করেছে, তাহলে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতে মুসলমান পিছিয়ে কেন? ইসলাম জ্ঞান বিজ্ঞানের প্রতিটি শাখায় পদার্পণের জন্যই আমাদেরকে উৎসাহিত করেছে। যেই যুগে মুসলমানগণ এক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় বেড়ে না উঠে সকল কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার মাঝে ছিল, ওই যুগের দিকে আপনি তাকিয়ে দেখবেন ইসলাম সেখানে এগিয়েছে, উন্নীত হয়েছে, উন্নত হয়েছে। এজন্য আমরা ইবনে সিনা পেয়েছি, এজন্য আমরা মুসলিম বিজ্ঞানী পেয়েছি। কিন্তু যখন মুসলমানেরা মনে করেছে যে আমাদের শিক্ষা এক কেন্দ্রিক হবে, শুধু আখেরাত কেন্দ্রিক, দুনিয়াতে আমাদের কিছুই করার প্রয়োজন নেই, বিপত্তিটা তখন থেকে শুরু হয়েছে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার যে অংশটা, এই অংশটিকে তুমি ভুলে যেও না। হ্যাঁ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তোমার আখেরাতে কাজে দেবে না, তাতে কি? দুনিয়ার অংশটা ঠিক রাখার জন্য এটা ডেফিনেটলি তোমার দরকার। আবার তুমি যদি চিন্তা করো যে আমি যেই জামা কাপড় তৈরি করব, আমি যেই কাজ করব, এর দ্বারা সমাজের মানুষ উপকৃত হবে, তাহলে তো এই নিয়তের ফজিলতের দ্বারাও আল্লাহ তাআলা নাজাত দিয়ে দেবেন। প্রত্যেকটি কাজ তো ডিপেন্ড করে তার নিয়তের উপরে। আরেকজন প্রশ্ন করেছেন, বর্তমানে এআই ধর্মীয় প্রশ্নের উত্তর দেয়া শুরু করেছে, তাহলে আলেমদের ভূমিকা কিভাবে পরিবর্তিত হতে পারে, বা সমাজে আলেমদের গুরুত্ব কেমন হবে? এআই যত বেশি প্রশ্ন উত্তর দিবে, যা খুশি তাই করবে, আলেমদের ভূমিকা বা গুরুত্ব কমে যাবে এটা আমি মনে করি না। তার কারণ আপনি এআইয়ের পরামর্শ নিয়ে যদি নিজের অপারেশন নিজে করেন, আপনি যেমন বাঁচার সম্ভাবনা নাই, এককেন্দ্রিক এআইয়ের পরামর্শ নিয়ে আপনি যদি ইসলাম মানা শুরু করেন, আপনার ইসলামও থাকার সম্ভাবনা নাই। এআই কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওর বোধ বুদ্ধি নাই, ওর আবেগ নাই। এআই তো আপনাকে, এআইয়ের প্রতিষ্ঠাতা তো বলেই ফেলেছে যে আগাম ভবিষ্যতে পৃথিবীর জন্য এআই হচ্ছে একটা ভয়ঙ্কর বিষয়, গোটা পৃথিবীকে ডিস্ট্রয় করে দিবে এআই। তার কারণ সে বলেছে যে এআই এর মাঝে তো এখন এমন সফটওয়্যার চলে এসেছে, আমি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বলি যে পৃথিবীতে খুব বেশি বায়ু দূষণ হচ্ছে, এটাকে কিভাবে ঠিক রাখা যায়, এআই ক্যালকুলেট করে দেখবে বায়ু দূষণ করছে কারা? মানুষ। মানুষ মেরে সাফ করে ফেলো, পৃথিবী সুন্দর হয়ে যাবে। এআই তো এটা করবে। তার কারণ সেটা তো স্রেফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার নামের মাঝেই তো আসে আর্টিফিশিয়াল। হ্যাঁ, ইন কেস অফ ইমার্জেন্সি আপনি কিছু বিষয়ে যেখানে কাউকেই পাচ্ছেন না, আপনি চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন, জেমিনির সাহায্য নিতে পারেন, এআই আপনি ইউজ করতে পারেন। তবে সেটা জীবন ঘনিষ্ঠ বড় কোনো সিদ্ধান্ত যদি আপনি এআইয়ের উপরে নির্ভর করে নেন, তাহলে তো আপনিও মোটামুটি সহকারী এআই। আপনার নিজের বুদ্ধিমত্তা কই গেল? তাইলে আপনি তো এআইয়ের ধার করা বুদ্ধিতে চলে গেলেন। এআইয়ের থেকে কিছু বিষয় আপনি উপকার গ্রহণ করতেই পারেন, তবে জীবনের গুরুত্বপূর্ণ কোনো বিষয় আপনি যেমন এআইকে বলবেন না। মাসালা মাসাইল বা ইসলামের গুরুত্বপূর্ণ কোনো ফাংশন জানার জন্য সবার আগে এআইকে না বলে একে আলেমদের থেকে যাচাই বাছাই করতে পারেন। চ্যাট জিপিটি থেকেও শুনতে পারেন, আলেমদের থেকেও শুনতে পারেন, এরপরে আপনি জাস্টিফাই করতে পারবেন সহজে। এরপরের প্রশ্ন হচ্ছে, বিয়ে করতে ইচ্ছুক কিন্তু পরিবার মানছে না, এখন উপায় কি? আপনাদের প্রশ্ন পড়ার পরে বুঝলাম যে আপনাদের ভেতরে কত কষ্ট। অর্থাৎ বিয়ে করতে চাচ্ছেন কিন্তু পরিবার মানছে না। পরিবার মানছে না, পরিবারকে মানান। পরিবার কোনোভাবেই মানবে না। আপনি সেই পরিবারকে বাধ্য করে যদি R15 কিনতে পারেন, তাহলে ওই পরিবারকে বাধ্য করে আপনি বিয়েও করতে পারবেন। এক কেন্দ্রিক পরিবারের দোষ দিয়েন না। হ্যাঁ, এখানে আবার আরেকটি কথা আছে। আরো প্রশ্ন? এখানে আবার আরেকটি কথা আছে। ও, সময় শেষ আমাদের।
এখানে আবার আরেকটি কথা আছে, পরিবার মানছে না কারণ কি? তার কারণ পরিবার দেখছে যে আপনার যে অবস্থা, চাইলে ডালে খিচুড়ি, আপনার নিজের জীবনের ঠিক নাই। এখন আপনি যদি আরেক মেয়েকে নিয়ে আসেন তাহলে তার জীবনটাও বিপন্ন হতে পারে আপনার মতো একজনের সাথী হয়ে। এই জন্য পরিবার হয়তো চাচ্ছে আপনি আরেকটু দাঁড়ান, আরেকটু স্ট্যাবিলিটি অর্জন করেন, স্বচ্ছ থাকেন, আপনি জব করেন বা বিজনেস করেন, কিছু একটা করেন, আপনি অর্থ উপার্জন শুরু করেন। কারণ আপনার স্ত্রীকে খাওয়ানো আপনার বাবার উপরে তো ফরজ না, সেটা আপনার প্রতি ফরজ। এখন যেহেতু ফরজটা আপনার, সেই ফরদিয়াত আদায়ের জন্য যতটুকু ক্যাপাবিলিটি থাকা দরকার সেটা অর্জন করাও তো আপনার দায়িত্ব। এখন আর কেউ ঠিক বলে না, এখন এটা খুব খারাপ লাগছে বিষয়টা। সমাজ থেকে পশ্চিমা সংস্কৃতি দূর করতে করণীয় কি? গোপন গুনাহ থেকে বাঁচার উপদেশ চাই। পশ্চিমা সংস্কৃতির বিপরীতে ইসলামের সংস্কৃতিগুলো তুলে ধরতে হবে। ইসলামের সংস্কৃতির যত ধারা আছে, উপধারা আছে, যত দিক আছে, এই বিষয়গুলোকে আপনাকে জনসম্মুখে আনতে হবে। আজ থেকে 20-30 বছর আগে ওপেনলি ইউনিভার্সিটি কলেজ ক্যাম্পাসে এমন ইসলামিক সেমিনার করা হয়তো কঠিন ছিল। বর্তমানে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, বাংলাদেশের অধিকাংশ ইউনিভার্সিটি এবং কলেজ ক্যাম্পাসগুলোতে ইসলামিক সেমিনার হচ্ছে। তো আমাদের এই কেন্দ্রিক কার্যক্রমগুলো যত বাড়বে, অন ইসলামিক সংস্কৃতিগুলো তত ধীরে ধীরে কমতে থাকবে। গোপন গুনাহ থেকে বাঁচার উপদেশ সবসময় মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, তিনি পরকালে আমার প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্তের হিসাব নেবেন। আমার হারাকাত সুকুনাত, প্রতিটি মুভমেন্টের হিসাব তাকে দিতে হবে। এই সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি মাথায় রেখে কাজ করতে হবে। সালাতুল হাজতের নামাজ সম্পর্কে কিছুটা বলবেন। সালাতুল হাজাত গুরুত্বপূর্ণ একটি নামাজ। জীবনে বিশেষ কোনো জায়গায় আপনি ঠেকে গেছেন, আটকে গেছেন, একটা প্রয়োজন, হাজাত মানেই প্রয়োজন, ওই প্রয়োজনের জায়গায় আপনি ওযু করে 2 রাকাত সালাত আদায় করবেন, এটাই সালাতুল হাজাত। এই সালাতের পরে আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন। এই সালাতের সিজদায় গিয়েও আপনি আপনার রবের কাছে আপনার হৃদয়ের সকল ব্যথা বেদনা আরজিগুলো পেশ করতে পারেন, কারণ সিজদার দোয়া আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি গ্রহণীয়। রাসূল বলেন, তোমরা যখন সিজদায় যাও, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা যখন সিজদায় যায় তখন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে আর কোনো পর্দা থাকে না, তখন বান্দা সবচেয়ে তার রবের নিকটবর্তী হয়ে যায়। সালাতুল হাজাতে দাঁড়িয়ে আপনি সালাতের সিজদায় দোয়া করতে পারবেন। মৃত ব্যক্তির জন্য কোনো আমল বা কাজগুলো করলে সে কবরে সওয়াব পাবে। মৃত ব্যক্তিদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, দুনিয়ার কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে তার সব কিছু শেষ হয়ে যায় 3টি কাজ ব্যতীত। একটি হচ্ছে এমন জ্ঞান, যেই জ্ঞান সে পৃথিবীতে রেখে গেছে, যেই জ্ঞানের দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। 2 নাম্বার আওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহ, এমন সন্তান যেই সন্তান ওই পিতামাতার জন্য দোয়া করবে। 3 নাম্বার সাদাকায়ে জারিয়া, অর্থাৎ এমন প্রজেক্টে কিছু সাদাকা করা তাদের নামে, তাদের জন্য, যে এই সাদাকার সবটুকু যেন তারা পেয়ে যায়। তাদের জন্য আমাদের দোয়া করা ছাড়া, ইস্তেগফার করা ছাড়া, ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো কিছুই করার নেই। সর্বশেষ প্রশ্ন, মেয়েদের ক্ষেত্রে একান্তই যদি জব করা প্রয়োজন হয় তাহলে কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে? একান্তই যদি জব করা প্রয়োজন হয়, সর্বোচ্চ পর্যায়ে দেখতে হবে আমি যেখানে জব করছি আমার এই জব সেক্টর মেনটেন করতে গিয়ে শারঈ কোনো বিষয়ে ডিরেক্টলি খেলাফ হচ্ছে কিনা। প্রথম, আমার হিজাব মেনটেনে কোনো বাধা আসছে কিনা। এই অফিসে জব করতে গেলে আমাকে কি হিজাব মেনটেন করতে তারা দেবে, নাকি আমাকে তারা এখান থেকে সরে আসতে হবে। এরপরে অফিস কলিগদের সাথে আমার কি পরিমাণ আন্ডারস্ট্যান্ডিং রাখলে আমি আমার কাজগুলো করতে পারছি। যদি আমাকে বাধ্য করা হয় 100 জন পুরুষ এমপ্লয়ি তাদের মাঝে কাজ করতে, যেখানে আমি কমফোর্ট না, সেখানে ফিট না হওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি। এবং খেয়াল রাখতে হবে যে আমি যেই কাজটি করছি এই কাজের সাথে ইসলামের সাংঘর্ষিক কোনো বিষয় আছে কিনা। তার কারণ আমাদের কিছু কিছু সেক্টরে আমাদের 2-4 পয়সা হারাম মিশ্রিত করার ক্ষেত্রে আমরা আমাদের পুরা উপার্জনটাকে হারাম করে ফেলি। অর্থাৎ এই হারামের উপার্জনটা বেশি না, আমি যে হারামটুকু উপার্জন করছি এটা কয়েক হাজার টাকা,
1 লাখ টাকা স্যালারি হইলে হয়তো আমি হারামভাবে আর 20,000 টাকা এক্সট্রা অ্যাড করে ফেললাম, 1,20,000 টাকা। তবে এই 20,000 টাকার জন্য আমার পুরো 1 লাখ টাকা যে জলে পড়ে গেল, এটার জন্য যে আল্লাহর দরবারে আমার কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। এজন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। পূর্বের আলোচনায় হালাল হারাম প্রসঙ্গে যখন কথা বলেছি তখন যেমন বললাম, জীবনে কর্মক্ষেত্রে প্রয়োজনের তাগিদে আপনার পোশাক নোংরা করবেন, জামায় ময়লা লাগবে, ধুলা লাগবে, গরমে ঘামবেন, কাজ করবেন, পোশাক নোংরা হবে। তবে কর্মক্ষেত্রে রিজিকের জন্য চরিত্র কোনোদিন নোংরা করবেন না। পোশাক নোংরা হোক, চরিত্রটা যেন স্বচ্ছ থাকে। পারা যাবে তো ইনশাআল্লাহ? যত কথা বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনারা যারা শুনেছেন, আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার কনফারেন্সে আগত সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।